জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর আজকে মোটামুটি আমার আর কি পেটের জন্মদিন হয়ে যাবে একবার। বেলা 11:30টার সময় মোটামুটি 11:30 থেকে উঠে গেল ডক্টর সুমন্তদের আন্ডারে মণিপাল হসপিটাল সার্জেন্টের জন্য। Don't worry, be cool and calm. Everything will be all right. everyone, এখন মোটামুটি এখন টাইম হচ্ছে 4টে। এই মুহূর্তে অপারেশন সাকসেসফুল হয়তো বলে দেবো, ঠিক আছে। তারপরে বাদ বাকি অল গুড অল গুড অল গুড। তার সঙ্গে সঙ্গে আমরা রয়েছি, সব থেকে বড় কথা হচ্ছে সব কিছু ঠিকঠাক হয়েছে। আমরা এই মুহূর্তে আছে, আমি নিচু করে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এখন পিছনে অনেক লোক রয়েছে, দেখা যাবে না এখানে। এই মুহূর্তে মানিপালে আছে, হয়তির অপারেশন ছিল, অপারেশনটা কমপ্লিট হয়েছে, এখন ঠিকঠাক আছে মোটামুটি। 4টে বাজে, আমি কার্ডটা বানিয়ে নিয়েছি, তো একটু পরে যাবো দেখতে। স্পিরিটি গুড। আমাদের যেভাবে আমরা সাহায্য পেয়েছি, বা সাহায্য বলতে যেভাবে ফার্স্ট কাজ হয়েছে, স্পিরিটি গুড। মণিপাল ইজ এ ভেরি গুড হসপিটাল। আই উড 100% সে দ্যাট মণিপাল ইজ এ ভেরি গুড হসপিটাল। বলছি, বাইরে যাই বলছি। তাহলে শুরু করা যাক প্রথম থেকে। অ্যাকচুয়ালি হয়েছে সেটা কি, আমার ওয়াইফ মানে অদিতির প্রচণ্ড পরিমাণে ওর বহু বছর ধরে ওর খালি, মানে আমি কেন কথাটা বলছি আমি, কারণ এই জিনিসটা আমাদের মধ্যে আমরা নিজেরাও ভাবি যে পেটে ব্যথা করছে, গ্যাস ওষুধ খেয়ে নিই। আরেকটু পেটে ব্যথা করছে, একটু পাওয়ারফুল কিছু ওষুধ খেয়ে নিই। আরেকটু পেটে ব্যথা করছে, আরেকটু পাওয়ারফুল কিছু ওষুধ খেয়ে নিই। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা ভুল করি। অদিতির সাথে কী হয়েছে, মানে আমার ওয়াইফ যে আছে, যার আজকে অপারেশন হলো, অ্যান্ড শি ইজ কোয়াইট ওয়েল অ্যান্ড ভালো, যথেষ্ট ভালো আছে। ভালো বেসিক্যালি মণিপালে আমি মানে করালাম, মানে আমরা করাতে পারলাম, তো বেসিক্যালি ভালো, মানে খুব ভালো হসপিটাল। যাই হোক, ওর প্রথমে পেটে ব্যথা করতো, আমি ধরে রাখুন কম বেশি পুরোনো পেন ছিল, ঠিক আছে। সেখান থেকে আস্তে যখন পেনটা অত্যাধিক পরিমাণে বাড়লো, তখন ডাক্তার বলল গলব্লাডার রয়েছে। তো অন দ্যাট পার্টিকুলার টাইম আই ওয়াজ থিঙ্কিং যে গলব্লাডার হোয়াট নেক্সট। তো তারপরে যেটা বুঝতে পারলাম যে এখানে এসে আমরা অনেক জায়গায় অনেকগুলো হসপিটালস আমরা ভিজিট করেছি, আমাদের তার মধ্যে এখানকার যে ভাইবস আছে, সেই ভাইবসটা আমার ভালো লেগেছে। মানে কোনোটা জায়গায় যখন তোমরা যাবে না, যদি জায়গাটা ভালো থাকে না, তোমার মনে হবে ঠিক আছে এখানটা করলে ঠিকঠাক। অন্য জায়গায় একটা অন্যরকম বিষয়বস্তু লাগছিলো, বাট এখানকার ভালো, মোটামুটি ভালোই হয়েছে। আর আপাতত এই হচ্ছে রিপোর্ট। আর শরীর খারাপ বা পেট ব্যথা হলে বা অন্য কিছু যদি হয় না কোনো সময়, প্লিজ ওই টাইম লাইনে দাঁড়িয়ে এরা ভাববে না যে কী করবো না। ওই সময় বেসিক্যালি একটা কাজ করবে, ডিরেক্টলি যে কোনো ডক্টরকে দেখিয়ে গ্যাস্ট্রোলজি দেখিয়ে নেবে। ইউএসডি লাগে 600 টাকা যে কোনো একটা ট্রিটমেন্ট করতে। এই যে যতটা ছিল না, পসিবল ছিল না এই ক্ষেত্রে, কারণ বোঝে ওঠার আগে অনেক কিছু হয়ে যায়। তো যাতে আপনাদের সাথে সেম টু সেম একই জিনিসটা না হয়, আপনারা যাতে সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারেন, তার জন্য ডেফিনেটলি নিজেদের স্বাস্থ্য জন্য হেলথ যে আছে সেটা কিন্তু অবশ্যই রাখবেন। বিকজ একটা জিনিসই বলা, যেটা হচ্ছে কোনো কারণে যদি কোনো সময় যদি হেলথের কোনো ইস্যুস যদি হয় হঠাৎ করে, ওই সময়ে সঠিকভাবে সামলানো, যে কস্টিং বা যা আমার যেটা হতো, যে কারণের জন্য আমার ঠাকুরের কৃপাতে সব কিছু ঠিকঠাক, তোমাদের সবার ভালোবাসাতে সব কিছু ঠিকঠাক। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় হেলথের ব্যাপারটা, নিজের প্রিকশন, নিজের পরিবারের যত মানে সদস্য আছে সবারটা সিকিউর করে রাখাটা খুব ইম্পর্টেন্ট। আমি ভুক্তভোগী, নাহলে আজকের দিন দাঁড়িয়ে আমার মোটামুটি 75 to 80,000, মোটামুটি 1 লাখের উপরে খরচা হয়ে যেত কম বেশি। ওই টাকাটা কিন্তু আপনারাও সেভ করতে পারবেন। সো একটু বিতর্কিত অবস্থা দেখছেন, কারণ এটা একটু বড়ও করছি, আর সবার সব সময় যায় না, ভালো মতো সবার ভালো যায়। তো ঠিক আছে, অসুবিধা নেই, চলে যাচ্ছে, ঠিক আছে। বাট নিজের খেয়ালটা রাখবেন। বাদ বাকি কথা আমাকেও বলেছিল করতে, আমি না অনেক সকাল থেকে করিনি, আর কী করবো। বাট পরে মনে হলো জানাটা ইম্পর্টেন্ট, কারণ যদি আপনার সাথে হয় না, এই জিনিসটা ক্লিয়ারিটি আপনার থাকা উচিত যে হেলথ ইন্স্যুরেন্স কতটা ইম্পর্টেন্ট। কর্পোরেট ছিল, আমার ইজি হয়ে গেছে, বাট হেলথ ইন্স্যুরেন্স কতটা ইম্পর্টেন্ট। 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা জাস্ট এইভাবে বেরিয়ে যেতে পারে। যাই হোক, বাকি কথাও বলবে। আমি আজকে করতাম না, হয়তো বললে করবে না, হঠাৎ করে মনে পড়লো, ঠিক আছে চলো। জ্ঞান দিয়ে ফেললাম না, জ্ঞান না, সত্যি। So this is our hospital and fantastic পরিষেবা। সো গাইজ, এই যে হচ্ছে আমার পিছনে মণিপাল। এটা উল্টো দেবে কারণ আমি ফ্রন্ট ক্যামেরাতে আছি, আর হচ্ছে প্রিমাইসিস এখানটায়, আর এটা হচ্ছে মেন জায়গা। আমার প্রচণ্ড হয়ে কথা হয়ে গেছে। আসো ঠিক আসো। আমি কি বললো, কেমন আছে?
তো সুস্থ হাঁটাচ্ছে টয়লেট আচ্ছা। করিয়ে। আচ্ছা, ও না, এটা হচ্ছে পুতুল মাসি। সকাল থেকে করিনি, শরীর খারাপ, কি করবো বলো তো? ঠিক আছে। এখন ঠিক আছে, এর জন্য করে রাখছি। হ্যাঁ হ্যাঁ এখন কেমন আছে বলো? হ্যাঁ, ভালো আছে। তুমি এখানে দেখে বলো, দেখবে পরেও। ভালো আছে, একদম খুবই ভালো আছে। হুম। চা খাচ্ছে, এবার হাঁটছে। চা খাচ্ছে? হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে, রুমে হাঁটছে। এবার আচ্ছা। তোমরা যাবে এক এক করে করে। ঠিক আছে, তুমি কি বেরোচ্ছ এখন? হ্যাঁ, চলো। বেরিয়ে যাই। এই ম্যাম, তোমাকে এগিয়ে দিয়ে আসবো তো, চলো। যাবে? হ্যাঁ এখানে পার হওয়ার জায়গা নেই। পার হয়ে হ্যাঁ, এটা ঠিক কথা। ওই এক বুকটা- কাজ করি, পুতুল মাসিকে এগিয়ে দিয়েছি, কারণ এখানে পার হওয়া যাবে না, ওই দিক দিয়ে আছে, আমি গাড়ি আছে, গাড়ি নিয়ে আসছি। একটা কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি এই এই বাইকটা এই গেটটা যেটা আছে ওখানে দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসছি, ঠিক আছে? চলো, তুমি কেন অতটা যাবে এভাবে, আসো। পুতুল মাসিকে ওখানে রেখে আসলাম। এখানে সামনে একটা জায়গা আছে, যেখানে গাড়িটা সকাল থেকে রেখেছি। বেকার বেকার 20 টাকা করে নেই, জানা কি দরকার? যখন খুঁজে পেয়েছি জায়গা, দেখতে হয়, খুঁজতে হয়, তবেই পাওয়া যায়। বেকার বেকার 200-250 টাকা চলে যেত। ওইটা ফুল বডি সকালবেলা সকালে অপারেশন করে বিকেলবেলা স্কিন করে যাচ্ছে একজন। জিনিসটা টানছে আসলে জিনিসটাকে একটু লাগবে টানছে খুব বুঝলাম তো লেগে কাকিমা বসে আছে, মা বসে আছে এখানে, কাকু এসেছিল। আমার মামা এসে তাড়া দিচ্ছে মাকে চলো চলো All is good? All is well? হেঁটে এলাম একটু চলো, ঠিক আছে, শান্তি। তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে? তুমি কিছু বলো, আমি আর কি বলবো কিছু বলো। অপারেশন হয়ে গেছে এখনো মুখে মুখ বেন্ড করছে মুখ ধুয়েছে মুখ টানছে ক্লিক দেখাচ্ছে ঠিক আছে, এইটুকু পেয়েছি, এটাই অনেক। আমি 1 ঘন্টা দেখতে পারবো। বেলা 11টা, সকাল 11টা বাজে। ওটা গেছে যে 12 তারিখ, 13 জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর আজকে মোটামুটি আমার আর কি পেটে জন্মদিন হয়ে যাবে একবার। তো বেলা 11:30টার সময় মোটামুটি 11:30 11:30 থেকে উঠে গেল ডক্টর সুমন্তদের আন্ডারে মণিপাল হসপিটাল বাইপাসে সার্জারিটা হলো। তবে যেটা হয়েছে সেটা হচ্ছে মোটামুটি 4টার সময় এই আমি উঠলাম আর কি, জাস্ট ইউরিন পাস করে হাঁটাহাঁটির জন্য ওরা পাঠিয়ে দেয়। তো হাঁটলাম, তো আমার অসুবিধা হচ্ছে হাঁটতে। তো ডাক্তার বলে দিয়েছিল যে কোনো অসুবিধা হবে না। তো মোটামুটি 4 ঘন্টার মধ্যে, মানে উঠে চলেছে 1 ঘন্টা প্রায়, তাই না? 1 ঘন্টা চলে যাবে, 1 ঘন্টার মতো উঠে চলেছে। তো 4 ঘন্টার মধ্যে আমি উঠে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করে এলাম, কোনো অসুবিধা সেরকম হচ্ছে না, মানে খুবই ভালো উঠেছে, এটা বোঝাই গেল। আর অ্যাজ ইউজুয়াল আমি ওনার রিভিউটা দেখে আমি ওনার জন্মের জন্য ওয়েট করেছিলাম। তো সেই গল্পটা একটু কাহানি একটু পরে বলবো আর কি। তাই হোক, এখন ঠিক আছে, অনেকটাই বেটার লাগছে, অনেকটা বেটার লাগছে। ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। আমার টাইম হয়ে এসে 6:30 বাজে, বেরোচ্ছে এখন কিছু বলবো? নিয়ে যাবো আচ্ছা, আমি লাস্ট অব্দি আসি, তবে যাও। এত দেরি করে দেওয়া দেখি যদি কাউকে পছন্দ অনুযায়ী কথা তো বলে বলছে। বাড়ি চলে যাবো, কি করবো? 1/2 ঘন্টা মধ্যে থেকে চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে। মোটামুটি কমপ্লিট, এখন আমি যাচ্ছি নিচের দিকে। দেখি কি করি, যেতে তো হবেই, যাবো। বড় অনেক বড় কাজ কমপ্লিট হলো। এটা ডবল এটা ইয়ে করে নিচ্ছি। এটা এমন টাইম থাকছে, তুমি ওখানে, তুমি আবার এখানে, এই যে গাইস, ঠিক আছে? মুখটা ঠিক করো, মুখটা ঠিক করো, উঠে বসো, উঠে বসো। এই যে সে সামথিং, এই জায়গাটা সুন্দর, এখানটা আসবো, ঠিক আছে? বুঝলে? ঠিক হয়ে নাও, এখানটা আসবো, দুজনে মিলে ভিডিও করবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, ও আজ সঙ্গে রয়েছে, তাও অল দ্য থিংস আর ডান। এখান থেকে আগেও খাক, ওর ওখানে খাবার চলে এসেছে, আমি ওখানে বললাম একটু ইয়ে নেওয়ার জন্য, আমি একটা নিয়ে নিলাম এখান থেকে। এই যে
এই তো তুমি আছো তো, আসেনি এখনো, তাহলে ওয়েট করছি। এই যে ঠিক আছে, চলে আসবে এক্ষুনি। তাহলে একবার একটু ধীরে ধীরে খাচ্ছি। সঙ্গে রয়েছে, অ্যাকচুয়ালি এই অডিওটা তোমরা শুনতে পারবে না কারণ আমার কানে চলছে, এখানে আর ও হেডফোনে রয়েছে। হ্যাঁ আছি, বউয়ের শরীর খারাপ বলে কথা, টাকা যাবে আমি যাইনি, আমি আছি বন্ধু। হাসছে। এই নেটওয়ার্ক ব্রেক করছে এটি। তো 8:26 8:30 বাজে। দুপুরে আমরা সবজি ভাত খেয়েছি কারণ আমিষ খাবো না, তার জন্য। ভাত তরকারি ঠিক আছে, ভালো ছিল। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে 13 তারিখ। কালকে রাত্রিবেলা আমি বাড়ি চলে এসেছিলাম, ওতে রয়েছে, হসপিটালে রয়েছে এখন। আজকে ডিসচার্জ করবে ওকে। সকালে ঘুম থেকে উঠলাম, ওখান থেকে ফোন করে বললো 3টে সাড়ে 3টার সময় যাওয়ার জন্য, ডিসচার্জের সময় দেবে মেডিসিন অল। বাট আমি ভাবলাম যে আগেই যাই, মানে গিয়ে পড়ে যাওয়া আগে যাওয়া একই ব্যাপার। এখন পুরোপুরি দেখতে পাচ্ছ এখানে 11টা বাজতে যায়, 11টা অনেকখানি 10 মিনিট ফার্স্ট আমার অফিসের জন্য, দেরি হয়ে না হলে। তো এখন যাই, খাওয়া মোটামুটি ম্যাগি খেয়ে এলাম। 1 ঘন্টা জার্নি এখান থেকে, গিয়ে কথাবার্তা বলে তারপর নিয়ে আসবো।